হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা আমার টিকটক ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া টিকটকে আমরা ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ঘোলা হয়ে যায়, কিন্তু আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করেন তখন ভিডিওগুলো হাই কোয়ালিটিতে আপলোড হয় এবং দেখতে খুবই ভালো লাগে। আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি টিকটকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো হাই কোয়ালিটিতে আপলোড হবে এবং ভিডিওর কোয়ালিটিগুলো একদম ঠিক থাকবে। আপলোড করার পর কখনোই কোয়ালিটি নষ্ট হবে না। যারা রেগুলার টিকটকে ভিডিও আপলোড করেন তাদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট। তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি আমার মোবাইল ফোন দিয়ে একটা ভিডিও করে নিই, তারপর সেই ভিডিওটা হাই কোয়ালিটিতে টিকটকে আপলোড করে আপনাদেরকে দেখাবো। ওকে, আমাদের ভিডিওটা শুট হয়ে গেল। এখন কিভাবে কি করতে হবে সেটা দেখাই। এটা মিনিমাইজ করে সরাই দেই। তো আপনাদের প্রয়োজন হবে লাইটরুম অ্যাপটিতে। আপনারা যখন ভিডিওটা শুট করবেন ভিডিওর মাঝখানে যেন আনওয়ান্টেড কোনো পার্ট না থাকে যেটা কাট করতে হয়, কারণ লাইটরুম দিয়ে কাট করা যায় না। শুধু সামনে পিছনে কাট করা যায়, কিন্তু মাঝখান দিয়ে ভিডিও কাট করা যায় না। এটা হচ্ছে প্রবলেম। তো আমরা ভিডিও এডিটিং করার জন্য লাইটরুম অ্যাপটি ইউজ করবো এবং লাইটরুম দিয়ে এডিট করার পর ভিডিও সেভ করার পর ভিডিওর কোয়ালিটি খুবই ভালো থাকে এবং সেই ভিডিওটা টিকটকে আপলোড করলে একদমই হাই কোয়ালিটিতে আপলোড করা যায়। আমরা লাইটরুমে চলে আসলাম। ঠিক আছে, এইমাত্র যে ভিডিওটা আমরা শুট করলাম সেই ভিডিওটাতে ক্লিক করে দিব। তো ভিডিওটা আমরা কালার গ্রেডিং করে নিব লাইটরুম দিয়ে। তাই নিচ থেকে এডিটে ক্লিক করব, তারপর এখান থেকে কালারে ক্লিক করে দিব। কালার ক্লিক করার পর এখান থেকে আপনি ভাইব্রেন্টটা যদি বাড়িয়ে দেন, দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। আমি ভাইব্রেন্টটা এখান থেকে বাড়িয়ে দিব। তারপর আমরা চাইলে মিক্সে গিয়ে আরও কিছু কালার গ্রেডিং করে নিতে পারি। তো ভিডিওতে যদি সাবজেক্ট থাকে তখন ভাইব্রেন্ট অনেক বেশি হাই করে ফেললে তখন আবার আপনার ফেসটা অনেক বেশি কালারফুল হয়ে যাবে এবং দেখতে খারাপ দেখা যাবে। সো যে ভিডিওটা যেভাবে কালার গ্রেডিং করলে সুন্দর হয় সেভাবে আপনারা লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি চাইলে এখান থেকে গ্রিন কালারটা ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারতেছি। তো ঠিক আছে এখন, এবং স্কাইটা কালার করার জন্য আমরা যদি ব্লুটা বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন স্কাইটা কত সুন্দরভাবে কালার হয়ে যাচ্ছে। তো কালারটা বাড়িয়ে দিলাম, এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো আপনার ভিডিও সামনে পিছনে যদি আনওয়ান্টেড পার্ট থাকে সেটা আপনারা কাট করার জন্য নিচে ট্রিম অপশন দেখতে পাচ্ছেন, ট্রিমে ক্লিক করবেন। তারপর এখান থেকে সামনে পিছে এভাবে টেনে দিলে কিন্তু কাট করতে পারবেন। ওকে, এখান থেকে একটু কাট করে দিব, এখান থেকে একটু কাট করে দিব। তো আমাদের কালার গ্রেডিং কিন্তু লাইটরুম দিয়ে হয়ে গেল। এখন এই ভিডিওটা সেভ করে নিব আমরা, তাই টিক মার্কে ক্লিক করব। তারপর উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছি শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে সেভ কপি টু ডিভাইস ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে সরাসরি টিকটক অ্যাপে চলে যাওয়া। টিকটকে আসার পরে আমরা সরাসরি টিকটক অ্যাপ দিয়ে ভিডিওটা আপলোড করব, কোনো প্রবলেম হবে না। অনেকে বলতে পারেন যে ভাইয়া টিকটক অ্যাপ দিয়ে আপলোড করলেই তো ভিডিও ফেটে যায়। অনেকে মাইক্রোসফট এজ বা বিভিন্ন ব্রাউজার ইউজ করে থাকে, সেখান থেকে তারা টিকটক লগ ইন করে ভিডিও আপলোড করলে নাকি ভিডিও হাই কোয়ালিটি হয়। সেটাও হয়, তবে আমি এই সিস্টেমে কিন্তু সবসময় টিকটকে ভিডিও আপলোড করি। প্রথমে লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করি, তারপর সেটা সরাসরি টিকটক অ্যাপ ইউজ করে আপলোড করে দিই। তো আপলোড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে দিব, নেক্সটে ক্লিক করে দিব। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন, ভিডিও ভাইরাল করার জন্য ট্রেন্ডিং মিউজিকের আন্ডারে সবসময় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, কারণ টিকটকে প্রায় সময় দেখা যায় অনেকগুলো ট্রেন্ডিং মিউজিক থাকে। তো আপনার ভিডিও অনুযায়ী একটা ট্রেন্ডিং মিউজিক সিলেক্ট করেই কিন্তু আপনারা ভিডিওটা আপলোড করবেন। এখন আমি আর কোনো মিউজিক সিলেক্ট করতেছি না, টাইম চলে যাবে বা ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব, যেটা আমাদের প্রয়োজন সেটা দিয়ে দিব। আর আপনার হ্যাশট্যাগ দেওয়ারও অত প্রয়োজন নেই যদি ন্যাচারাল ভিডিও আপলোড করেন। তারপর আমাদের যে কভারটা আছে কভারটা সিলেক্ট করে দেবো, এখান থেকে সেভে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমি এভরিওয়ান দিয়ে ভিডিওটা পোস্ট করি, সমস্যা নেই। ওকে, এখান থেকে ইন্টারনেটটা অন করে নিই। ওকে, আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে। ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওর কোয়ালিটিটা দেখাবো। যেমন কোয়ালিটি ছিল অরিজিনাল ঠিক তেমন কোয়ালিটিতে কিন্তু টিকটকে আপলোড হবে। সাথে সাথে ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে, যেহেতু ছোট ভিডিও। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি এখান থেকে প্লে করলাম অ্যান্ড ভিডিওর কোয়ালিটি একটুও কিন্তু ডিক্রিজ হয়নি এবং অরিজিনাল যেই ভিডিও কোয়ালিটি ছিল সেটাই কিন্তু রয়েছে। তো দেখতে পেলেন যে কীভাবে টিকটকে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হয়। এই ভিডিওটা আমি এখান থেকে ডিলিট করে দিব। অ্যান্ড আপনারা যদি আমার টিকটক আইডিটা জাস্ট একটু চেক করেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার টিকটক আইডির যতগুলো ভিডিও আছে আপনারা জাস্ট একটু আমার টিকটক আইডিতে এসে দেখবেন যে কোয়ালিটিগুলো কেমন। সো আমি এই মেথডটা ইউজ করে কিন্তু সবসময় টিকটকে ভিডিও আপলোড করি।